আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া মুশাহিদিয়া মুখালুল মুখাশা করতে আজকে এনামে জলছে প্রতিযোগিতায় উপস্থিত আছেন বাংলার বিভিন্ন থেকে আমাদের ভাষার প্রবায়ের। আমরা প্রথমে শুকর আদায় করব, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আজকের এই জান্নাতের মাঝে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই ভাষায় একটু হিলিং করে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজির আমি আপনাদের সামনে মহাগ্রন্থ থেকে একখানা আয়াত করেছি। ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান কবুল করেন। তাহলে এই হাদিসকে সামনে অল্প আকারে কিছু কথা বলার তৌফিক বিল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন তোমরা যদি আমি ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীজির অনুসরণ কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবে। এখন আপনাদের হতে পারে যে আমরা আল্লাহকে ভালোবাসবো, কিন্তু কেন নবীকে ভালোবাসবো? নবীকে তো ভালোবাসার প্রয়োজন নাই। সরাসরি ভালোবাসতে চলে যায়। দেখেন আমরা যখন গ্রামের কোনো ছেলেকে ভালোবাসতাম, তাদের সাথে সম্পর্ক রাখতাম চাই, তাহলে সম্পর্কটা সরাসরি করা যায় না, বরং তাদের যে পেজের অনুসরণ পেজের হাতের মধ্যে দেওয়া লাগে, অনেক টাকা পয়সা খরচ করা ঠিক না ভাই? তাহলে আমরা বলতে পারলাম চেয়ারম্যান মেম্বারকে যদি সরাসরি ভালোবাসা না যায়, আমরা আল্লাহকে ভালোবাসবো। আল্লাহ তো দুনিয়া চেয়ারম্যান মতো না, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ। ঠিক না? একদিন হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবার শরীফে আসেন।
আয়েশা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআনের কপি হাতের নিয়ে বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাও দিয়া কয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবীজি আপনার হাতের মধ্যে দেখা যায় কোরআনের মুবারক ইয়া রাসূলুল্লাহ নবীজি এই কোরআনের কপিটা আমি করে হাতে দিয়া দেন আমি আবু বকর বাড়ির কোরআন তেলাওয়াত করব পায়রা আমার আবু বকর যখন মনের মধ্যে শালাইয়া আবু বকর যখন মনের মধ্যে কান্তা লইয়া রাসূলের কাছে কোরআনের দরজ করলো আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আচ্ছা ঠিক আছে তুই কোরআনের নিয়ে যাও বাড়ির মধ্যে বৈশা কোরআন করবে পায়রা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই কোরআনের কপিটা হাতে নিতে অত্যন্ত আনন্দিত হইয়া যায় দৌড়ে বাড়ির মধ্যে বৈশা কোরআন শুরু করে দেয় এমন সুন্দর তেলাওয়াত করে কাফেরদের মনে আসিয়া যায় তেলাওয়াত শোনার জন্য কাফেরদের ছোট ছেলে আসিয়া এক পর্যায়ে মনে লাগলো আমাদের ছেলে মেয়েরা আবু বকরের তেলাওয়াত শোনার জন্য চলিয়া যায় আমাদের মডেল আবু বকরের তেলাওয়াত চলিয়া যায় এত সুন্দর তেলাওয়াত করে অনেকদিন হইতে পারে আবু বকরের গ্রহণ করবে না সেখানে যাওয়া যাবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি কি কোরআন তেলাওয়াত করবা আমাদের কোনো বাধা নাই এত জোরে কোরআন করবা না যাওয়া আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যা